আপনি আপনার গল্প বলতেছিলেন যে এখানে আপনার বাড়িঘর ছিল। কোথায় বাড়িঘর ছিল? কি ছিল বলুন তো? বাড়িঘর ছিল এই নদীর পাশে। সামনে অনেক জায়গা ছিল, সেই জায়গা ভেঙে গেলি আমরা আবার ভিতরে উঠলাম। উঠলি আবার ওইরকম ভাঙতে ভাঙতে আবার ভেঙে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আবার উঠলাম। চারবার ওঠার পর ওই আশ্রয় আশ্রয় পরিকল্পনা জায়গা দিলে সেই জায়গায় আমরা আসি। উপকূলের এই জনপদে নদীর স্রোতে ভাসে মানুষের জীবন, কখনো সুখের তরিতে, কখনো হারানোর ঢেউয়ে। সেই ঢেউয়ের সঙ্গে নিত্যযুদ্ধ ষাটোর্ধ্ব গৃহিণী শিখারানী সর্দারের জীবনেরই অংশ। ভাঙনের ঢেউয়ে 4বার হারিয়েছেন ভিটে। সর্বনাশা সে নদীর গা ঘেঁষে চলা মেঠোপথে হাঁটতে হাঁটতে বলছেন নদীগর্ভে বিলীন হওয়ার বেদনাময় গল্প। আসি তো বাড়ির ভিতরে থাকাতে ওই হঠাৎ করে টানি নিয়ে যাচ্ছে। নিয়ে যাতে লাগলে আমরা জিনিসপত্র সব সামলায় পারিনি। তাও কিছু কিছু উঠোই আবার ভিতরে ঘর বান্ধার পর আবার আবার ওই বাঙে 1 বছর 2 বছর থাই আবার বাঙে। এই এই গত যে এবারে আমরা ওই আশ্রয় পরিকল্পনা গেছি, এরা কিচ্ছু ছিল না। এরা রাস্তার পরে ঘর বান্ধা ভিতরে এই জলবাড়ি লাগবে, আমরা রাত্রে ঘুমোতে পারতাম না। 4বার ভেঙে যাওয়ার পর আবার উঠি আবার ঘর বান্ধার পর আবার ভেঙে যায়। আর সরার কোনো জায়গা ছিল না, আমরা ওই রাস্তার পরে ছিলাম। আবার ওই সে রাস্তার পরে ভেঙে নিয়ে গেল। নেওয়ার পর ওই জায়গায় ঘর দিলি আমরা ওই জায়গায় গেছি। খুলনার দাকব, পাইকগাছা, কয়রা সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এমন দুঃসহ স্মৃতি প্রায় প্রতিটি বাড়িতেই। বছরের পর বছর আতঙ্কের দিন কাটে এসব এলাকার নদী পাড়ের মানুষের। পৈতৃক ভিটা বাড়ি ছেড়ে যেতে চান না কেউই, কিন্তু কোনো এক সময় সবই হারিয়ে ফেলতে হয়। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সহ দেশের দক্ষিণের উপকূলীয় এলাকার মানুষের দুঃখের আরেক নাম এসব বেড়িবাঁধ। যেসব বেড়িবাঁধ প্রতি বছরই ভাঙে, আবার এমনভাবেই মেরামত করা হয় যা টেকসই হয় না 6 মাস বা 1 বছরও। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র সংস্কারে তাদের আসলে উপকার হয় না। এসব বেড়িবাঁধ নিয়ে বছরের পর বছর নানা দুঃসহ স্মৃতি আর আতঙ্ক রয়েছে। দর্শক, নদীপাড়ের বাসিন্দাদের সেসব দুঃসহ স্মৃতি আর আতঙ্ক কেন হয় সেসব গল্প দেখাবো এসব বেড়িবাঁধ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ভূমিকা নেয় আর কেনই বা সেসব কার্যকর হয় না। বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক আবার নতুন করে দেখা দিয়েছে উপকূলীয় বিভিন্ন এলাকায়। সম্প্রতি দাকপের বটবনিয়া এলাকায় ধসে পড়ে বাঁধ। এছাড়া দাকপের আচাবনিয়া, পাইকগাছার হিতামপুর, দেলটি ইউনিয়ন, সাতক্ষীরার মরিচচাপ নদী, বাগেরহাটের শরণখোলা এলাকায় বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। উপকূলীয় আরও বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বেড়িবাঁধ। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 10 কিলোমিটার বাঁধ রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায়। শুধু এসব এলাকা নয়, পুরো উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভাঙন নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক। এখন হচ্ছে পানির চাপ বেশি, বড় গন। এখন যদি এইখানে এই যে ভাঙনের যে পরিবেশ যদি ভেঙে যায়, তা টোটাল আমাদের এই 3টে ওয়ার্ড একেবারে সব শেষ। মানে আর আমাদের এখানে এখন ধানের মৌসুম, যদি বাইচান্স ওই জায়গাটা ভেঙে ছাড়াই যায় তা টোটাল এই ইউনিয়ন শেষ। কাজ তো ইদানিং শুরু হয়েছে, তল দিয়ে নামে যাচ্ছে, ভিতরে পানির চাপ খুব। অনেক ক্ষতি হয়, মাছের হয়, ধানের হয়, তারপর জনমানবের হয়। কিন্তু মানে বড় আশঙ্কায় বা আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটে। পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন বারবার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কারণে ভাঙন কবলিত এলাকায় টেকসই বেড়িবাঁধ করা সম্ভব হয় না। তবে ঝুঁকিপূর্ণ বাঁধে জরুরি মেরামত চলছে নিয়মিত। এছাড়া একাধিক প্রকল্পে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করার আশ্বাসও দিয়েছেন এই কর্মকর্তা। আমরা যদি একবার 500 মিটার কাজ করতে যাই, যে পরিমাণ বাজেটের প্রয়োজন হবে, তাৎক্ষণিকভাবে এই বাজেটের সংস্থান করা বা সেটা আপনি জানেন যে এটা দ্রুত হয়ে যায়। এটা আমরা পর্যায়ক্রমে কাজগুলো করে থাকি, যে অধিক ঝুঁকিপূর্ণ জায়গা আগে করে আমাদের আরও যে এই যে বিশেষ করে 31 পোল্ডার, এটাকে টেকসই বেড়িবাঁধ করার জন্য একটি প্রকল্প ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং এখানে প্রায় 47 কিলোমিটার বেড়িবাঁধ, পাশাপাশি 19 কিলোমিটার নদী শাসন সহ এই পোল্ডারটাকে পুনর্বাসন করা হবে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রকল্প আসে, প্রকল্প যায়। বেড়িবাঁধ সংস্কার বা পুনর্নির্মাণ করতে প্রতি বছর খরচ হয় শত কোটি টাকা। তবে নদীপাড়ের বাসিন্দাদের দুঃখ, দুর্দশা বা আতঙ্ক কোনো কিছুই কাটে না।
স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে তারা করে আসছেন তা এখন আরও জোরদার হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।